হওয়ার তৌফিকটুকু এনায়েত করেছেন, সে মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই। একসাথে জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্যান্ডেলটার ভেতরে বসার তৌফিক এনায়েত করেছেন, এটি একটি নিয়ামত। ইচ্ছা করলেই এই সামিয়ানার এরিয়ার ভেতরে মানুষ আসতে পারে না যদি আল্লাহ পাকের তরফ থেকে মঞ্জুরি না দেওয়া হয়। এখানে ঢোকার জন্য আল্লাহ নিজে স্বয়ং মঞ্জুরি দেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা ঢুকছি, যারা আমরা বসছি, আল্লাহর নির্বাচিত মানুষ আমরা। আলহামদুলিল্লাহ পড়েন, জবান খুললে পড়েন আলহামদুলিল্লাহ। আমি আসলে অত্যন্ত ঠান্ডা মাথার ওয়াইজ। ঠান্ডা মাথা বুঝেন তো? মনোযোগ মানুষের যত বেশি থাকে, আল্লাহ তাআলা এই গোলামের মাধ্যমে তত জরুরি কিছু কথার ফাইসালা কইরা দেয়। এলোমেলো পরিবেশটা আমি একেবারেই পছন্দ করতে পারি না। আপনাদের মাহফিল, আশপাশের এলাকার যে গুঞ্জন, এই শব্দটা যদি বন্ধ না করা হয়, আর এর কারণে যদি আল্লাহর দ্বীনের আলোচনার কোনো ব্যাঘাত ঘটে, এটার দায়ভারটা কে নিবে? কে নিবে? এখানে তো আগামীকাল মাহফিলটা হবে না, হবে একটা বছরের সাধনা, একটা বছরের মেহনতের ফসল। আজকে আমরা এখান থেকে ফসল নেব, আজকে ফল নেব। আমরা যদি আজকে নিজেকে একটু ধৈর্য ধরাইতে না পারি, হয়তোবা কেউ আমার উপরে পড়েই সমস্যা করতেছে, তারপরেও আমি ধৈর্য ধরবো আজকে এই ফলটা নেওয়ার জন্য। এভাবে যদি আমরা ধৈর্যটা না ধরতে পারি, তাহলে তো মাহফিলটা সুন্দর হবে না। আমি আল্লাহর উপর ভরসা করে আলোচনা শুরু করছি, আপনারা ধৈর্যের সাথে বসে কথাগুলো শুনতে থাকুন। আমি আপনাদের সামনে আলোচনা করব আজকে জান্নাত এবং জাহান্নাম নিয়ে। মানুষ পরকালে দুইটাই তাদের ঠিকানা, ওই জান্নাত আর না হয়, বলেন, ওই জান্নাত না হয় জাহান্নাম। জান্নাতে যারা যাবে, জান্নাতের ভেতরে কিন্তু আজকে যেইভাবে একটা মাহফিল হচ্ছে, আপনারা মাহফিল করাইতেছেন, এমন একটা চমৎকার মাহফিল আল্লাহ নিজে জান্নাতের ভেতরে আয়োজন করবেন। সুবহানাল্লাহটা দুর্বল হইল না? মাশাআল্লাহ। আল্লাহ নিজে একটা মাহফিলের আয়োজন করবেন, আর এই মাহফিলটা হবে দারুস সালাম নামক জান্নাতের হল রুমের ভেতরে। যেই মাহফিলের মধ্যে আদম নবীর উম্মতেরা থাকবে, ঈসা নবীর উম্মতেরা থাকবে, মূসা নবীর উম্মতেরা থাকবে, ইব্রাহিম নবীর উম্মতেরা থাকবে, হারুন আলাইহিস সালামের উম্মতেরা থাকবে, ইয়াহইয়া আলাইহিস সালামের উম্মতেরা থাকবে, জাকারিয়া আলাইহিস সালামের উম্মতেরা থাকবে, ইউনুস আলাইহিস সালামের উম্মতেরা থাকবে, ইয়াকুব আলাইহিস সালামের উম্মতেরা থাকবে, ইউসুফ আলাইহিস সালামের উম্মতেরা থাকবে, নূহ আলাইহিস সালামের উম্মতেরা থাকবে। এক কথাই আল্লাহ দুনিয়ায় যত নবী পাঠাইছে, সব নবীর উম্মত যারা জান্নাতি হবে, সবাই এই মাহফিলটার সদস্য হবে। আর আমরা নবীর উম্মত কি পরিমাণ, এটার কোনো হিসাব নাই। আমাদের নবী হাসরের মাঠে উম্মত লইয়া গর্ব করব। এই জন্য বলা হয়েছে ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। আমার সম্মানিত ভাইয়েরা, এই হলো মানুষের একটা হিসাব দিলাম।
কয় লক্ষ, কয় কোটি, কয় মিলিয়ন, কয় বিলিয়ন মানুষ এই মাহফিলটা থাকবে, এটা হিসাব দেওয়ার কোনো সিস্টেম নাই। আচ্ছা, দ্বিতীয়ত আল্লাহর রহমতের যত ফেরেশতা আছে সব ফেরেশতারা এই মাহফিলটা থাকবে। 3 নাম্বার হইল এক একজন জান্নাতীরে আল্লাহ কমসে কম 70টা বিবি দান করবে। বিবি, বিবি বুঝেন তো? বিবি বউ, বউ 70টা বউ দিব একা একজন রে। মতান্তরে কোন বর্ণনায় পাওয়া যায় একজন রে আল্লাহ 80,000 বিবি দান করবে। এই বিবিরাও তার স্বামীর সাথে জান্নাতটা থাকবে, ওই মাহফিলটা থাকবে। এখন বলেন এই মাহফিলটা কত বড় হবে, এটা কেমন হবে, এটা কেমনে বুঝাই না? সুবহানাল্লাহ। এই মাহফিলটাকে আপনারা যেমন মাহফিলটা লাইটিং করছেন, লাইটিং, ওই মাহফিলেও একটা লাইটিং এর ব্যবস্থা থাকবে। লাইটিংটা কি হবে এটা সংক্ষেপে বুঝাইয়া দিয়ে দিই। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসনটা গ্রহণ করবেন, আমরার নবীর চেহারায় আনোয়ার থেকে একটা নূর বের হইয়া এই নূরটা পুরা মাহফিলের মধ্যে ঝলমল ঝলমল করতে থাকবে। আর হুজুরে গান, এই মাহফিলের সভাপতি থাকবেন স্বয়ং মহান আল্লাহ। আল্লাহ নিজের সভাপতি। বিষয়টা বুঝতে পারতেছেন? তার মানে যারা মাহফিলটা ডুববো এরা সবাই আল্লাহরে ডাইরেক্ট দেখবো। আল্লাহরে দেখবার মনে চাইনি না? চায় না? একটু মনোযোগ দিয়ে রাখেন। সভাপতিকে সুবহানাল্লাহ। আর এই মাহফিলের প্রধান অতিথি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথি। আর এই মাহফিলের বিশেষ অতিথি বানাবেন আল্লাহ তাআলা সাইয়েদনা পয়গম্বর হযরত দাউদ আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এখানে ছোট্ট একটা কথা বইলা যায়, দাউদ নবী ছাড়াও তো আরো লক্ষ লক্ষ নবী আছে, আছে না? অন্য নবীরে এই মাহফিলের বিশেষ অতিথি না বানায়া দাউদ নবীরে কেন বানাইবো? এই কেন প্রশ্নের অনেকগুলা জবাবের একটা জবাব হইল, আল্লাহ তার পয়গম্বর দাউদ নবীরে এমন চমৎকার একটা কণ্ঠ দান করছিলেন, উনি যখন কোনো বৃক্ষের গোড়ায় বৈশা জাবুর কিতাব তেলাওয়াত করত, আসমানের উড়ন্ত পাখিরা আইসা ভিড় জমায়া বৈশা কান লাগায়া দাউদ নবীর জবান থেকে জাবুরের তেলাওয়াত শুনত। এই জন্য আল্লাহ পাক ওনাকে বিশেষ অতিথি বানাবে। সভাপতি হইল, প্রধান অতিথি হইল, বিশেষ অতিথি হইল। একজন পরিচালক লাগে না? ওই যে আমি বসার আগে একজনে মাইক দেওয়া যে হুজুরে বলে দিল অমুকে এখন বয়ান করব, পরিচালক একজন লাগে না? পরিচালক আল্লাহর রহমতের ফেরেশতাদের অন্যতম ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হামদে বারে তাআলার মাধ্যমে মাহফিলটা শুরু হবে। হামদে বারে তাআলা বুঝেননি? আল্লাহর প্রশংসা। হ্যাঁ, আল্লাহর প্রশংসার মাধ্যমে মাহফিলটা কি হবে? শুরু হবে। এই হামদে বারে তাআলাটা, যেই হামদে বারে তাআলাটা জান্নাতের মাহফিলে তেলাওয়াত করা হবে, এই হামদে বারে তাআলাটারে আল্লাহ তার 30 পারা কোরআনের প্রথম সূরা বানাই দিয়েছে। বলেন তো সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। মাশাআল্লাহ, বলেন সূরাতুল ফাতিহা। আমরা সবাই বরকতের জন্য একবার পড়ে নিই। যারা পারেন আমার সাথে পড়বেন, যারা পারেন না অন্তত ঠোঁটটা মিলাবেন। আর সূরা ফাতিহা পারেন না এমন মুসলমান আছে বলে অন্তত আমার জানা নাই, থাকতেও পারে কিন্তু আমার জানা নাই। আমি মনে করি না যে আছে। পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়ুন আমিন। জিবরাইল আমিন হামদা বারে তাআলা কইরা সাইরা মাহফিল শুরু করবে। শুরু করতে গিয়া ঘোষণা দিবেন, এই মুহূর্তে আপনাদের মাঝে কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করবেন পয়গম্বর দাউদ নবী। কার নাম ঘোষণা হবে? বিশেষ অতিথি দাউদ নবীর নাম ঘোষণা হইব। এখন দাউদ আলাইহিস সালামের নাম ঘোষণা হওয়ার সাথে সাথে তিনি বলবেন, কারণ পাশেই তো আল্লাহ পাক বসা, এক আসনে আল্লাহ তো বসা, আল্লাহর কুদরতি আসনে, পাশের চেয়ারে আমাদের নবী পাক প্রধান অতিথি বসা, এর পরপরই তো দাউদ নবী বসা। উনি সরাসরি আল্লাহরে বলবেন, আল্লাহ আমি কেমনে কোরআন পড়বো? আমি তো জীবনে কোরআন দেখছি না, তাই পড়বো কেমনে? উনি কোরআন দেখছে? হ্যাঁ, ওনার আল্লাহ কোন কিতাব দিছিল? জবুর কিতাব। মাশাআল্লাহ, বলেন কোন কিতাব দিছিল? আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন তখন পয়গম্বর দাউদকে ডাক দিয়া বলবেন, হে পয়গম্বর দাউদ, তুমি তোমার চক্ষুগুলি বন্ধ করো। আল্লাহ চোখ আমার বন্ধ করলাম, আবার অর্ডার হবে চক্ষুগুলি টান দিয়া খোলো। এমনি তিনি আঁখি মেলবেন, চোখগুলি খুলবেন। ওই যে বন্ধ করো আর খোলো, এর ভেতরে মহান আল্লাহ তার পয়গম্বরকে আস্তা 30 পারা কোরআনের হাফেজ বানায়া দিবে। 30 পারার হাফেজ হয়ে যাবে। আমার ভাই, মেহনত ছাড়া, পরিশ্রম ছাড়া আল্লাহর কোরআনের হাফেজ বনা যায় না, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ যদি ইচ্ছা করেন, পরিশ্রম বিহীন তার কোরআন কোন মানুষের সিনাতে জমায়া দেওয়ার ক্ষমতা আমরা আল্লাহর আছে নি না না? আরো মহাব্বতে বলতে হবে, আছে নি না না? দেখুন না, আমরার নবীর উপরে যখন কোরআন নাজিল শুরু হইল, কোরআন তো খুব মজার জিনিস। নবী কোরআনকে মুখস্থ করার জন্য বারবার করে পড়তাছে, বারবার ঘুরে ঘুরে পড়তাছে। আয়াতগুলা নাজিল হইছে, আয়াতগুলা মুখস্থ করবে। এমন সময় আল্লাহ জিবরাইল রে কয়, এ জিবরাইল, আমার বন্ধুর কাছে ওহী লইয়া যাও। আমার বন্ধু আর পৃথিবীর অন্য মানুষেরা এক না। কথা কয় না? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, যারে জিবরাইল যা আমার বন্ধুরে জানায়া দে রে, অন্য মানুষের মতো মেহনত কইরা আমার বন্ধু কোরআন মুখস্থ করা লাগবে না। আমার বন্ধু যেন জিহ্বাটারে একেবারে না নাড়ায়, জিহ্বা নড়াচড়া করা লাগবে না। আমার বন্ধু জিহ্বাকে হরকত করা লাগবে না। জিবরাইল, তুমি গিয়ে আমার বন্ধুর কানে পড়বা, আর আমার বন্ধু শুধু কান লাগায়া শুনবে। আর আমি আল্লাহ নিজে আমার কোরআনকে আমার বন্ধুর সিনার ভেতরে জমায়া দেব। আমার বন্ধু অন্যের মতো কষ্ট করে ভইরা মুখস্থ করবো দরকার নাই, তুমি গিয়া পড়বা, আর আমি আল্লাহ নিজে আমার বন্ধুর সিনাত কোরআন বসাই দিব। এই ক্ষমতা আমার আল্লাহর আছে। আরো যেটা বলেন আছে। আচ্ছা, এখন যেই মাত্র দাউদ নবী কোরআনের হাফেজ হয়ে গেছে গা,
এখন পড়তে আর কোনো অসুবিধা আছে? আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর দাউদ সূরাতুত তাহা থেকে পড়বেন। সূরাতুত তাহা বলেন, কোন সূরা পড়বেন? তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। পড়তে থাকবে, পড়তে থাকবে, চলবে, তেলাওয়াত চলছে। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। এই জায়গাটা যখন তেলাওয়াত করবে জান্নাতীরা কোরআনের তেলাওয়াতের মজার ছুড়ে। ভাই, কোরআনের তেলাওয়াতে মজা আসেনি না নাই? মিথ্যা কথা কইেন না, মন থেকে বললেন মজা আসেনি? গানের মতো মজা? আল্লাহু আকবার। কি এর গান মিয়া! একটা গান একবার, দুইবার, তিনবার শোনার পরে আর ভাল লাগে না, আর মজা লাগে না, ফালতায় শোনার লাগে। কিন্তু কোরআনের একটা আয়াত এক বৈঠকে বৈশা 1000 বার পড়েন, মজা কমতো না। যতবার পড়বেন ততবার নতুন নতুন মজা বের হয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে গান রে মজা দিবার লাগে, সাথে বাজনা লাগে, ডুলডুক করি, হারমোনি, বাঁশি, এরপর আরো কত ডাম্বার ডুম্বার ডেপ্পা টুপ্পার কত কিছু লাগে না, দেখছেন না? কত মানুষের সহযোগিতা করে একটা গান রে মজা লাগাইতো। কিন্তু কোরআন রে মজা লাগাইবার লাগি ডুল লাগেনি, বাঁশি, হারমোনি, কিচ্ছু লাগে না। সুবহানাল্লাহ। এই মজা কোরআনে দিছে কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আমার মুহতারাম ভাইরা, জান্নাতীরা পয়গম্বর দাউদ নবীর তেলাওয়াত শুননা মজার কারণে এমন মজা লাগবে, আপন আপন আসনে বৈশা বৈশা কান দিয়া শুনবে আর হেলবে ডলবে। মজারে মজা, এত মজা কোরআনে হেলবে ডলবে শুনবে। মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলবে, মাঝে মাঝে আল্লাহু আকবার বলবে। এক পর্যায়ে কলিজার মধ্যে এমন মজা লাগবে, জান্নাতীরা আর সহ্য করতে পারবে না। আল্লাহু আকবার বইলা চিল্লি মাইরা সব জান্নাতীরা আপন আপন আসনে অজ্ঞান হয়ে পড়ে যাবে। মজা ঠেলাই, ওই যে সিল্লি মারবো, এটা সিল্লিরা যদি বইটা তো আর উস থেকে দিত না, এমন বেউসে সিল্লি দিব, এত মজা কোরআন। আল্লাহু আকবার বে সিল্লি দা দেখা হইয়া সিয়ার উঠে দিব, আর কোনো খবর নাই, বেহুশ। এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে ডাক মারবেন, রে জিবরাইল, আজকে তো তারা হুশ আনার জন্য, তাদের বেহুশ থেকে হুশ আনার জন্য কোনো ডাক্তার নাই। আজকের ডাক্তারটা স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ। জিবরাইল রে, এরারে জানায়া দাও, শুধু একটা কথা জানায়া দাও, ঘোষণা দেও, এর চাইতে আরো মজার তেলাওয়াত আছে। এমনি জিবরাইল ডাক মারবেন, হে জান্নাতীরা, আপনারা অজ্ঞান হয়ে পইরা রইলেন, এই তেলাওয়াত শুনলেই আপনারা অজ্ঞান হয়ে গেলেন, এর চাইতে আরো মজার তেলাওয়াত রয়ে গেছে। শব্দটা জান্নাতীরার কানে বাজার সাথে সাথে সবাই বেহুশ থেকে হুশে আইসা বলবেন, আল্লাহ, আরো মজার তেলাওয়াত কেমনে হয়, এর চাইতে আরো মজার তেলাওয়াত কেমনে হয়? তখন জিবরাইল বলবেন, মাত্র বিশেষ অতিথি তেলাওয়াত করলো, প্রধান অতিথি তো রয়ে গেছে। প্রধান অতিথি জানি কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা বলেন তো, আমরা নবীর কণ্ঠটা দাউদ নবীর কণ্ঠর চাইতে দুর্বল ছিল না বেশি মজা ছিল? আল্লাহ সমস্ত নিজে নাজিল করছেন। সমস্ত নবীরা মিল্লা, সব নবীরা মিল্লা, আল্লাহ সব নবীরারে মিলাইয়া যেই পরিমাণ কণ্ঠ দিছিল, এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি মজাদার একটা কণ্ঠ আল্লাহ আমার নবীরে দান করছিল। তখন তো মাঝখানে আরেকটা ওয়াজ শোনাইলাম লাগে, এই ওয়াজটা এখানে একটু আটকায় মনটা করি না, আবার পরে বুঝলে লাগবেন কইতাম নি সবাই কনা গো, আরে কইতাম নি কথা কইেন আমার সাথে। দুর্বল শ্রোতা আমি পছন্দ করি, ঘুমাইয়েন না, ঘুমান যাইতো না। উঙ্গাওরা মানুষ আর দুর্বল মানুষ আমি বলা হয় না। আওয়াজ দিবেন, আমার সাথে কথা বলবেন, ওয়াজ বুঝতে আরাম পাইবেন, ঠিক কিনা? আচ্ছা, যে কথাটা বলছিলাম আমার নবীর কণ্ঠটা একটু খেয়াল করেন। আমার ভাই, একটা কাফেলা আইসা মক্কা নগরীতে ঢুকছে। একটা কাফেলা আইসা কই ঢুকছে? মক্কা। ওরা বহুদূর থেকে আইছে। আমরা নবীর দুনিয়াতে আগমনের খবর পাইয়া এরা নবীর কাছে কালিমা পড়ার নিয়ত কইরা বহু দূর থেকে কাফেলারা মক্কা নগরীতে আসছে। আয়াসাইরা ঢুকে ওই সর্বপ্রথম আবু জাহেলের সাথে দেখা হয়ে গেছে। কেমন মানুষের সাথে দেখা হয়েছে? আবু জাহেলের আবার এমন সুন্দর খুব একটা দাড়ি আছিল, তো এত দাড়ি রাখছে সুন্নতের লেগিয়া না, এত রাখছে সুন্দরের লেগিয়া, ঠিক না? অনেক অমুসলিমরা সুন্দরের লেগিয়া দাড়ি রাখে না, দেখছেন না? বুঝবারই কায়দা নাই, এ মুসলমান না নন মুসলমান বুঝবারই কায়দা নাই, এমন সুন্দর করে দাড়ি গুছায় রাখে। আচ্ছা যাক, তাই আবু জাহেলের দিককে ওই কাফেলার যিনি আমির সাহেব, আবার তৌরাত কিতাবের আলেম, আমির সাহেব মনে মনে ভাবতাছে যে আরে এই লোকটারে একটু বয়স্ক দেখা যা, একটু গাম্ভীর্য মানুষ বোঝা যা, ওনার কাছে আমরা কথাটা জিজ্ঞাসা করলে আমরা হয়তো আসল তথ্যটা পাইয়া যাব। এমনি গো যে ভাই আপনার নাম কি? কয় আমার নাম আবু জাহাল। ও আচ্ছা, আপনি কি আমরা একটু উপকার করবেন? বলি কি উপকার? আমরা সংবাদ পাইছি আখিরি জমানার নবী দুনিয়াতে আগমন করছে, এখন আপনি যদি দয়া করে আমরা ওনার বাড়ির রাস্তাটা দেখাইয়া দেন, আমরা অনেক দূর থেকে আসছি, আমরা ওনার কাছে যাব, আমরা কালিমা পড়বো, আমরা মুসলমান হব, যদি রাস্তাটা দেখাইয়া দেন। এই কথা শোনা মাত্রই, এই কথাটা শোনা মাত্রই আবু জাহেল হাইরি সর্বনাশ করে লিস কিতা হয়েছে, সাইরা লাইছো কাম। আরে তোমরা যার কাছে আসছো এটা তো একটা ফাঁক হলে রে, নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীরে পাগল কয়। আবার আরে তোমরা যার কাছে আসছো উনি তো একটা জাদু করে রে। কাফেলার যিনি আমির সাহেব মুরব্বী, জাদুঘর হোক আর পাগল হোক, আমরা আপনাকে বলছি রাস্তাটা দেখাইয়া দিবার লাগিয়া, রাস্তাটা দেখাইয়া দেন। পাগল হইলে তো আমরা দেখলেই বুঝতাম না, একটা পাগল দেখলে বোঝা যায় না। অযথা আমরা সময় নষ্ট করে না, পথটা দেখাইয়া দেন। ও না বুঝাইল দেখে যে না কোনোভাবে হেরারে ফিরান যাইতো না, কিতা করতাম রে, কিতা করতাম, এরা যাই বুঝ যাইব। এমনি টপ করে একটা বুদ্ধি করে একটা কাম করো, বলি কেতা করতাম, তোমরা একটা ফাত্তর লো। ফাত্তর বলে হ, ফাতর দিয়ে কিতা করতাম, এই ফাতরটা নিয়া মুহাম্মদের সামনে রাখবা, মুহাম্মদের সামনে রাখিয়া কইবা তুমি যদি সত্যি নবী হইয়া থাকো, এই ফাতর থেকে একটা গাছ জন্মায় দিবা, যে গাছটার মধ্যে 100টা শাখা হবে, প্রত্যেকটা শাখা সমান সমান লম্বা হবে, সমান সমান মোটা হতে হবে, প্রত্যেকটা শাখার মধ্যে একটা করে ফুল থাকবে, এক কালারের ফুল, এক রঙের ফুল থাকবে, প্রত্যেকটা শাখায় একটা করে। ভাই কথা বলেন না, কথা বলেন কেন? কথা বলবেন না প্লিজ। আমি প্রথমেই সিগন্যাল দিছি যে আমি এলোমেলো ওয়াজ জানি না, আমার ওয়াজের ধারাবাহিকতা আছে। এক কান ওখান করতেছি না, আর কান আটকায় থইছি না, আবার হেয়া মজাম, আবার আমার লাইন আমি ঠিক করুন, ওয়াজরে আমি জাগা মতো নিয়ে করে শেষ করুন। জাহান্নাম পর্যন্ত যাইতাম না, খালি বেহেশত হলে চলতেছে, একটু বাইরে আইছি, এরপরে জাহান্নামও যাবো, হাসরের মাঠও যাবো ইনশাল্লাহ।
আল্লাহ তৌফিক দিলে আমরা একটু ঘুইরা মাঠটা কি অবস্থা থাকবো, আমরা টিকতাম ফারুনিরা পারতাম না, এই যে আজকা বুঝা উঠতাম। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, দয়া করে কেউ কথা কইেন না, হ্যাঁ, মনোযোগ দিয়ে রাখেন। আমার ভাই আসছেন কষ্ট করে, ঠান্ডার মধ্যে দুইটা কথা যদি না ওই বুঝেন তাহলে কষ্টটার কোনো অর্থ হইল না। আর আমার এত দূর থেকে আনছেন, আমি যদি দুইটা কথা বুঝাইতে না পারি আমারও তো আশাটা এই কষ্ট করে সার্থক হইল না। মনটা দিয়ে ধরে রাখেন, বারবার যেন সতর্ক করতে না হয়। হ্যাঁ, বারবার সতর্ক করতে গেলে সময় নষ্ট হবে। আচ্ছা, আবু জাহাল কয় একটা গাছ উঠে দিত, কইবা গাছটার মধ্যে শাখা থাকবো কয়টা? বুঝলে লিখছেন 100টা। প্রত্যেকটা শাখা সমান হইতেইব, সমান লম্বা, সমান মোটা। প্রত্যেক শাখায় একটা করে ফুল, একটা করে ফল, একটা করে উটের ন্যায় সবুজ রঙের পাখি। ওই পাখি, ওই ফুল, ওই ফল, ওই শাখা, ওই গাছ, ওই পাথর সবাই মিল্লা যদি কয়ালা মোহাম্মদ নবী, তাইলে তোমরা নবী মাইনা হয়ে যাও। দেখছেন এই কারবারটা? হেরার মাথার মধ্যে একটা কেলেম ঢুকাই দিছে। কি ঢুকাই দিছে? এটা আপনাদের দেশীয় ভাষায় কি বলেন জানি না, আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় কেলেম, কেলেম অর্থাৎ কুবুদ্ধি। আর কুবুদ্ধি, এটা বুঝছেন নি? এটা বোঝার কথা, কুবুদ্ধি ঢুকাই দিছে। কাফেলার আমির সাহেব ক, আরে শুধু শুধু হাত্তর লইয়া লাভ নাই, মুরব্বীর কথা কইছে। আমি তাওরাত কিতাবের আলেম, আর আখিরি জমানার নবীর পুরা নমুনাটা তাওরাত কিতাবে বর্ণনা দেওয়া আছে। তা আমি তো দেখলি বুঝুমনি নবী কি নবী না। তোমরা অযথা তাই হাত্তর লইয়া টানা চেষ্টা করো না। সব মানুষ তো আর একরকম থাকে না, কিছু টেরা থাকে না, টেরা দেখা ঢিউটা কো। আচ্ছা হুজুর, আপনি তো দেখবেন, চেক করবেন, আর আপনার কথার উপর তো আমরা সব সিদ্ধান্ত নিব। বাকি মুরব্বী যখন কইছে পাত্তরের কথা, একটা পাত্তর লই না, অসুবিধা কি? একটা পাত্তর লই না। আমি সাব গাইরি উদাউদি পাত্তরের পূজাটা বইবে। আচ্ছা ল পালন লইতে যখন চাষ ল যাইতাছে। আল্লাহ, আমার মুহতারাম ভাইরা, চলতে 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 খানায়ে কাবার চত্বরের মধ্যে তারা চলে আসছে। খানায়ে কাবার চত্বরে এসে তাকে দেখে গো, আমার নবী পাক আল্লাহর ঘর কাবা শরীফের দেওয়ালে ধাক্কা লাগে, নবী ঘুমাইতেছে, আরাম ফরমাইতেছে। আমার নবী তো আরামের কোনো একটা বিছনা ছিল না, কোথায় আরাম করবেন তিনি? মেহনত কইরা, পরিশ্রম কইরা, দাওয়াত দিয়া কাবা শরীফের দেওয়ালে ধাক্কা দিয়া নবী ঘুমাইতেছে। আল্লাহ, আমার নবী তাকায় থাকলে যেমন সুন্দর লাগতো গো ভাই, চোখগুলি বন্ধ করে রাখলে আরো বেশি সুন্দর দেখা যাইতো। কাফেলার আমির সাহেব লোকদেরকে লয়ে আইসা হাঁটু ভাঙ্গা বসছে, সবাই সামনে হাঁটু ভাঙ্গা বসছে। আমিরে জামাত অর্থাৎ কাফেলার আমির সাহেব, উনি আমার নবী পাকের চেহারায় আনোয়ারের দিকে তাকায়া তাকায়া হিসাব মিলা। ও তাওরাত কিতাবে নবীর ঠোঁট মোবারক গোলা যেমন বর্ণনা দেখছি, যেমন বর্ণনা পাইছি, এমনই তো ঠোঁট গোলা দেখা যায়। নবীর চোখ মোবারকটা যেমন বর্ণনায় পাইছি, চোখটা তো এমনই দেখা যায়। বড় মোবারক যেমন আমি কিতাবে দেখছি, এমনই তো দেখা যায়। মাথার চুলগুলো যেমন কিতাবে পাইছি, এমনই তো দেখা যায়। আচ্ছা দেখিছেন নবুয়তির শিল মোহরটা ওনার ঘাড় মোবারকে আছিনি, আস্তে করে দেওয়াল গেসা গেসা আমির সাহেব গিয়া পেছন দিকে তাকায় দেখে গো, আবার নবীর ঘাড় মোবারকে নবুয়তির শিল মোহরটাও দেওয়া আছে। এমনি আইসা সামনে বৈশা আর দুইটা চোখের পানি আটকায় রাখতে পারলেন না। আমির সাহেবের দুই চোখ থেকে অঝরে পানি বের হইতেছে, গাল ভিজে ভিজে
দাড়ি ভিজে ভিজে পানির গোটাগুনি টপ টপায়া জমিনে পড়তেছে। কেমনে গো রাহমাতুল লিল আলামিনের মতো ব্যক্তিটারে আবু জাহাল পাগল কইল? কেমনে রে এমন মহান নবীরে জাদুঘর কইল? কলিজায় আঘাত লাগছে, বয়া বয়া কান্তাছে। সাথীদের মধ্য থেকে একজনে ডাক দিয়া আমি সাপ, ঘুম থেকে জাগান না, কথাবার্তা বলেন না, যেই কামে আসছি কাম আগান না। আমিরে জামাত দুইটা চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়া কোনা রে না, আমি পারবো না। রাহমাতুল লিল আলামিনের ঘুম আমি ভাঙাইতে পারবো না। আমি যদি নবীরে ডাক মারি, আমার নবী যদি মনের মধ্যে কষ্ট পাপ, ময়দানে মাহশরে আল্লাহর কাছে আমি পাকড়াও হয়ে যাব। অতএব আমি ডাক দিতে পারবো না। তোমাদের সাহস থাকলে তোমরা ডাক দেও, আমি ডাক দিতে পারবো না। তবে একটা কথা শুনো রে, আমার ইয়াকিন হয়ে গেছে উনি আখিরি জমানার নবী, উনি ওই রাহমাতুল লিল আলামিন, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ না। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। আমার মুহতারাম ভাইরা, কেউ ডাক দেয় না, কাফেলার আমির ডাক দেয় না, কে ডাক দিবে? আর কেউ সাহস করে না, সব নীরব হয়ে রয়েছে। কিছুক্ষণ পরে আমার রাসূল পাক আঁখি মোবারক খুলছেন, চোখ দুইটা খুলছেন। কোরআন যে কত মজা আমার নবীর জবানে, এই কথাটা বুঝাইবার লাগে কিন্তু এই জায়গাটা আমার এমন লাগছে, এতগুলা কথা বলা লাগতেছে। চোখ খুলছেন, চোখ খোলার পরে রাসূল তাকায় দেখে একদল মানুষ সামনে বসা। এদের মধ্যে কিছু মানুষে কাঁদে, আর কিছু মানুষ কাঁদে না, কান্না কান্না ভাব, আর কিছু মানুষ একটা ফাত্তর লইয়া আঞ্জাদা হয়ে রয়েছে। কথাটা বুঝেন নাই? আল্লাহ, এ মুসলমান বন্ধু আমার, আমার নবী পাক ডাক দিলেন, তোমরা কারা গো? কোথায় তোমাদের বাড়ি? কেন আসছো তোমরা আমার কাছে? কেন কাঁদো? এ মক্কায় কেউ কি তোমরা কোনো কষ্ট দিছে নাকি বলো? এমনি কাফেলার আমির ডাক দিয়ে নবী গো, কান্নার কারণ হলো আবু জাহাল নামের লোকটা কেমনে আপনারে পাগল কইল, কেমনে আপনাকে জাদুঘর কইল। কলিজার মধ্যে বিরাট আঘাত লাগছে, সহ্য করতে পারি নাই, কাঁদতেছি। আমরা ইয়ামন দেশ থেকে আসছি, ইয়া রাসূলুল্লাহ আপনার সংবাদ পাই আমরা আসছি। ওগো নবীজি, আপনি যে আখিরি জমানার নবী, আমার কোনো সন্দেহ নাই। আমি এই মুহূর্তে কালিমা পড়ব, মুসলমান হয়ে যাব। আপনি দয়া করে আমাকে কালিমাটা পড়ায়া দেন। আমির সাহেব যখন হাত বাড়ায় দিছে নবীর দিকে কালিমা পড়বে, আমির সাহেবের সাথে সাথে কিছু মুসল্লিরাও গিয়া কয়, আমরার আমির সাহেব চিনছে, আমরার চিননের আর দরকার নাই। আমির সাহেবের যেই মত আমরারও সেই মত। ওরা নবী পাকের হাত মোবারকে ধইরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরেক দল বই রয়েছে আলগা হইয়া, ফাত্তুল লইয়া, মনে আছে? এরা কালিমা পড়ে না, এরা দিক কইলই, এরা কি দিক কইলই। এটা পরে দেখবো তারা। আমির সাহেব ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে কালিমা পয়রা কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। নবী গো, আমি তাওরাত কিতাবে পাইছি আল্লাহ রাব্বুল আলামিন নাকি আপনাকে একটা কিতাব দান করবেন। এই কিতাবটার নাম নাকি কোরআনুল কারীম। আল্লাহকে আপনাকে কিতাব দান করছে। আমার নবী গো, হ্যাঁ কিতাব তো নাজিল হইতেছে।
নবী গো দয়া কইরা আল্লাহর কোরআনটা কি একটু আমরা শোনাইবেন। আমার নবীর মেজাজ ছিল, কেউ যদি নবীর কাছে কোরআন তেলাওয়াত শুনতে চাইতো আমার নবী কার্পণতা করতেন না, সাথে সাথে তেলাওয়াত করে শোনায়া দিতে। আপনাদেরকেও বলছি, যারা কোরআনের সুন্দর তেলাওয়াত জানেন, কোন মুসলমান যদি আপনাকে আবদার জানা আমাকে একটু তেলাওয়াত শোনান, এ সময় কার্পণতা করবেন না, আপনি তেলাওয়াত শোনায় দিবেন। এটা আমার নবী পাকের সুন্নাত। করবেন তো ইনশাআল্লাহ আমল? উজুর পেশ করবেন না। এখন গলাটা বালা না, একটু ঠান্ডা ধরে রাখছে, এখন পরিবেশটা বালা না, ভাল লাগতেছে না। যেখানে যেইভাবে যেই সুরতে তোমার কাছে কোরআন শুনতে চা, তুমি কার্পণতা কইরো না, যেমনে পারো যতটুকু পারো তেলাওয়াত করে শোনাই দিবা। কোরআন তেলাওয়াতে কার্পণতা করা যাবে না, ঠিক না? শুরু করছে আমার নবী তেলাওয়াত। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। ইমানের আওয়াজে একটা জবানও বন্ধ রাখবেন না। আল্লাহর সানা, আল্লাহর পবিত্রতা বয়ান করে দিন, একসাথে বলে দিন সুবহানাল্লাহ। যেখানে তেলাওয়াতটা করছে, তেলাওয়াতটা শোনা মাত্রই এমন মজা লাগছে, ওই যে ফাতুল্লাহ একদল বই রইছে, হেরার মধ্যে আরেকটা বাঘ হয়ে গেছে গা। বাঘ কিরে ফাতুল্লাহ বই এটা হস পাগল হইলে অত সুন্দর মিলায় কেমনে কইল? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এত সুন্দর মিলায় কেমনে কইল রে? তোরাও এখনো উনারে পাগল মনে করস। আমরা তেলাওয়াত শুননা বুঝা ফেলাইছি উনি আখিরি জমানার নবী। ওই হাত্তরওয়ালাদের থেকে আলাদা হইয়া আরেকটা কাফেলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীর কোরআন তেলাওয়াত শুননা, সুবহানাল্লাহ। নবীর তেলাওয়াতে আলাদা একটা মজা ছিল, একটা বেনজির মজা। এই কারণে তো আবু জাহালরা কইতো মুহাম্মদের কাছে দিয়ে গেলে তোমরা কানে আঙ্গুল দিয়ে রেখো, আঙ্গুল দিয়ে রেখো। কে লিখে জানেননি? কোরআন তেলাওয়াত শুননা নিয়ে আবার মুসলমান হয়ে যাগা, আঙ্গুল দিয়ে রেখো। আচ্ছা, আরেক দল ভাত করলে বইছে, কথাটা শেষ দে লাগে। কোরআন মজার কথা তো শেষ হয়নি, এখন ভাত করলে যে বইছে আর কিতা হইছে এটা হলে বলি কিছু কথা। ফাত্তর বই দিছি না আরেক দল, ইতানে না ফাত্তর সামনে তৈছে। তো এক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি যদি আপনি নবী হয়ে থাকেন, তাহলে এই ফাতর থেকে একটা গাছ জন্মায়া দেন, যে গাছটার মধ্যে 100টা শাখা হবে, প্রতিটা শাখা সমান সমান লম্বা হবে, প্রতিটা শাখার মধ্যে 100 করে ফল, 100 করে ফুল থাকবে, এরপরে একটা করে উটের নাই সবুজ রঙের পাখি থাকবে। ওই ফল ফুল পাখি এরপরে গাছ শাখা সব মিল্লা যদি কয় আপনি নবী, তাহলে আমরা আপনার নবী মাইনা লাবো। এই কথা বলার সাথে সাথে আমার নবী শাহাদত আঙ্গুলটা রেডি করছে, রেডি করে ফাত্তরটার দিকে এমনি ইশারা দিছে। এটা আমার নবীর আঙ্গুলের ইশারা, সাধারণ কাহারও ইশারা না। যেই নবীর আঙ্গুলের ইশারায় লক্ষ লক্ষ মাইল দূরের চন্দ্রকে আমার আল্লাহ দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ইশারা দিয়ে আল্লাহর হুকুমে যেই নমুনার গাছ চাইছে এই জাতের একটা গাছ জন্মাইয়া দে। কয়েক ধরনের ইশারা দিছে, দেখ
কওয়ার সাথে সাথে হুম করে ডাক দিয়া, দেরি নাই, সেকেন্ডের মধ্যে এরা যেই জাতের গাছ চাইছে এমন একটা গাছ উচ্চাকার হয়ে গেছে গা, পাখি কিসমিস 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 করতেছে, সেও সেও করতেছে, এরপরে ফল ফুল শাখা, এরপরে গাছ, সপ্তাহের জবান আল্লাহ খুলে দিছে, সব একসাথে কইতাছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ঘটনাটা দেখিয়া, এই মুজিজাটা দেখিয়া ফাত্তর লইয়া যেখানে বই আসিল, হেরার মধ্যে আরেকটা বাঘ নবীর হাতে দিল, কালিমা ফিরে মুসলমান হয়েছে। আরেকটা অংশ উঠটা কম, না না না, এত সহজে কালিমা ফিরালাম, মুরব্বী যে কইছেন জাদুঘর, আসলেই তো জাদুঘর। ইনি কপাল পোড়া, ইনি কি পোড়া? কপাল হেদায়ত নাই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এগুলির কলবে আল্লাহ মোহর মাইরা দিছে, কানে পর্দা দিয়া দিছে, চোখে পর্দা দিয়া দিছে, এখানে দেখতেও দেখে না। আমার ভাই হেদায়েত প্রাপ্ত হতে পারলো না। হেদায়েতের মালিক কে? চিল্লায় বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যারে খুশি তারে হেদায়েত দে। আমরা যে আল্লাহ দ্বীনের সহি সমজদান করছে, এতে আমরা খুশি না বেজার? এ ভাই কই জাত থেকে বলেন না খুশি না বেজার? আল্লাহ তো ইচ্ছা করলে আমার একটা কাফিরের ঘরে জন্ম দিতে পারত, না দিয়া আল্লাহ আমারে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। আমি মুসলমানের ঘরের মুসলমান। চিল্লায়া বলো আলহামদুলিল্লাহ। খুশি নি? খুশি নি? আচ্ছা বাইরে, নবীর কোরআন তেলাওয়াত শুননা কালিমা ফিরে মুসলমান হইছে এমন অসংখ্য ঘটনা আছে। একটা শোনাইলাম মাঝখানো, ছোট্ট করে অনেক কথা কয়ে ফেলিলাম। আমার নবীর কোরআন তেলাওয়াত এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কণ্ঠ আল্লাহ আমার নবীরে দান করছিলেন। তো জান্নাতের মাহফিলে দাউদ নবী পড়ছে, এখন কার পালা? হুজুর সাল্লাল্লাহু, মাশাআল্লাহ, অর্থাৎ প্রধান অতিথির পালা, ঠিক না? প্রধান অতিথি। এখন ঘোষণা হইতেছে, জিবরাইল আমিন ডাক মারলেন, রে জান্নাতীরা আরো মজার তেলাওয়াত আছে। জান্নাতীরা কয় আরো মজার তেলাওয়াত কেমনে হয়? বেলে আছে। প্রধান অতিথির তেলাওয়াত তো তোমরা শোনো নাই। এই মুহূর্তে প্রধান অতিথি রাহমাতুল লিল আলামিন নবী দুজাহা ফখরে আলম ফখরুদ্দুজাহা নবী রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করবেন। তিনি তেলাওয়াত শোনাবেন। আমার নবীর উম্মতদের মধ্য থেকে যারা আমার নবীরে দেখছে, সাহাবায়ে কেরাম আজমাইনরা তো দেখছে, এদের মনের মধ্যে কত আকর্ষণ পয়দা হবে। আমরা যারা দেখি নাই নবীরে, আমরার মনের মধ্যে তো আরো বেশি আকর্ষণ পয়দা হবে। এক তো নবীরে দেখব, আবার নবীর জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনবো। অন্যান্য নবীর উম্মতদের কলিজায় আরো বেশি আকর্ষণ পয়দা হবে। আমরার নবী খালি কইতো, আমরার নবী খালি বলতো আখির জমানায় একজন নবী আসবেন মুহাম্মদ নামে। হাই রে হাই, জীবনে ওনারে দেখি নাই, আজকে দিন নিজের চোখ দিয়া দেখতেছি। এখন নাকি আবার তেলাওয়াত করে শোনাইব। সবার আকর্ষণ আমার নবীর উপরে আরো বাইরা যাইব। এমন সময় ঘোষণা হবে রাহমাতুল লিল আলামিন আল্লাহর কোরআনের কলব তেলাওয়াত করবেন। কলব, ও ভাই কলব কি জিনিস? ইন্না লিকুল্লি শাইইন কলব ওয়া কলবুল কুরআনি সূরাতু ইয়াসিন। প্রত্যেকটা জিনিসের জন্য একটা করে কলম আছে, আর কোরআনুল কারীমের কলম হচ্ছে সূরা ইয়াসিন। আমার নবী পাক সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে। নবী যখন ডাক মারবে ইয়াসিন, পুরা ময়দানটা নীরব নিস্তব্ধ
আমার নবী তেলাওয়াত শুরু কইরা দিবে ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ও ভাই, দাউদ নবীর কণ্ঠ থেকে জান্নাতীরা যেই পরিমাণ মজা পেয়েছিল এর চাইতে হাজার হাজার গুণ বেশি মজা আমার নবী পাকের কণ্ঠ থেকে জান্নাতীরা পাবে গো। জান্নাতীরা মজা পায় হেলতে থাকবে, ডলতে থাকবে, আর খালি মজা বাড়তে থাকবে, বাড়তে থাকবে, মজা খালি লাগতে থাকবে। আর নবীরে কলিজা বইরা তাকায়া তাকায়া দেখতে থাকবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে বলে চিল্লি মারবে, মাঝে মাঝে আল্লাহু আকবার কইয়া চিল্লি মারবে। ওই আগের মতো হঠাৎ এক পর্যায়ে আল্লাহু আকবার বইলা চিল্লি মাইরা সব জান্নাতীরা বেহুশ হইয়া অজ্ঞান হইয়া আপন আপন আসনের মধ্যে পইরা যাবে। আল্লাহ, এমন সময় আমার আল্লাহ বলবেন জিব্রাইল রে মেডিসিনটা আবার দিয়ে দেও। বলে আল্লাহ কোন মেডিসিনটা? এরারে জানায়া দেও, এর চাইতে আরো মজার তেলাওয়াত আছে। এমনি জিব্রাইল আমিন আবার ডাক মারবে, রে জান্নাতীরা অজ্ঞান হইয়া পইরা থাকলে হবে না, উঠো রে উঠো, আরো মজার তেলাওয়াত আছে। এমনি সব জান্নাতীরা বেহুশ থেকে হুশে আসবে। হুশে আইসা বলবে আর মজার তেলাওয়াত কেমনে হবে? আর কি মজার হতে পারে? এর চাইতে আরো মজার কি হতে পারে? আল্লাহ, দাউদ নবী বিশেষ অতিথির তেলাওয়াত শেষ, প্রধান অতিথি রাহমাতুল লিল আলামিনের তেলাওয়াত শেষ, প্রধান অতিথির বক্তব্য শেষ। এখন আর কেমনে হবে? কে তেলাওয়াত করবে? এমন সময় আমার আল্লাহ সভাপতি নিজে একটা আওয়াজ মাইরা দিবে। আল্লাহর আসন থেকে বলবে, জান্নাতীরা রে, সারাটা জীবন তোরা আমারে কলিজা ভাঙ্গা আওয়াজ দিয়া দিয়া আল্লাহ আল্লাহ কয়া কয়া ডাকছস, আমার কুদরতি কদমের সেজদা লাগাইছস, আমারে তোরা সুবহানা রাব্বিয়াল আলা বলে বলে আমার বড়ত্ব বয়ান করছস, সুবহানা রাব্বিয়াল আযীম বলে বলে আমার বড়ত্ব বয়ান করছস, আল্লাহু আকবার বলে বলে আমার বড়ত্ব বয়ান করছস। এত কান্না আমার দরবারে কাঁদছস রে, রাতের গভীরে ঠান্ডার দিনে তোর গভীর রাতে ঘুম ভাঙ্গা যাইতো, আরামের বিছনায় তোর ভাল লাগতো না। আমি মাওলার পাগল হইয়া তুই ঘুম থেকে জায়গা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইতে, নামাজের মুসাল্লা ছাইরা দিয়া 2-4 রাকাত নামাজ আদায় করতে, নামাজটা পড়া হাত দুইটা তুল্লা দিয়া আমার দরবারে বিনয় বিনয় কাঁদতে, আর জীবনের গুনাহ মাফি চাইতে আর বলতে, আল্লাহ আমারে মাফ করে দেও, আমারে মাফ করে দেও, আমি তো তোরে আপন বানায় আমার জান্নাতে আনলাম। বান্দারে, এখন স্বয়ং আমি আল্লাহ নিজে আমার কোরআন তেলাওয়াত কইরা তোমরা রে শোনাবো। আল্লাহু আকবার বলে বাইরে আল্লাহর কালাম দাউদ নবীর কণ্ঠে যদি এত মজা, আল্লাহর কালাম আমাদের নবীর কণ্ঠে যদি এত মজা, যার কালাম তার কণ্ঠে না জানি হবে কত মজা। আরে কেমনে বুঝায়? আবার মাওলা পাক চেহারায় আনোয়ারে একটা নূরানি পর্দা দিয়া বসে থাকবেন, চেয়ারে নূরানি পর্দা। মাঝে মাঝে দেখবেন অনেকে রুমাল লটকায় মাথায়, অনেক মানুষ দেখেন রুমাল দিয়া রাখছে। আবার আল্লাহ একটা নূরানি পর্দা দিয়া চেয়ারে বসে থাকবেন আর এই কথাগুলি বলতে থাকবে। এমন সময় আমার নবী পাক রব্বুল আলামিনের চেহারার দিকে তাকায় ডাক মারবেন, ওগো আমার আল্লাহ, আপনি আমরারে তেলাওয়াত করে শোনাইবেন, এর চাইতে আনন্দের আর কোনো কথা হইতে পারে না। আপনার কালাম আপনার জবান থেকে শুনবো, এর চাইতে মজার আর কোনো কথা হইতে পারে না। কিন্তু মাবুদ গো, আপনার তো একটা কথা ছিল, আপনি জান্নাতের মাহফিলে আপনার বান্দা বান্দীদের সঙ্গে মোলাকাত করবেন, আপনার
আপনার বান্দা বান্দীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আল্লাহ এটা কেমন সাক্ষাৎ? আপনি যে পর্দার আড়ালে বৈশা রইছেন, আমরা যে আপনাকে দেখি না। রব্বুল আলামিন আপনি না বলেছিলেন আমাদের সঙ্গে আপনার দেখা হবে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ আপনারা বলছিলেন আমাদের সঙ্গে আপনার মুলাকাত হবে, মুলাকাত। এই কি মুলাকাত? আমরা তো আপনাকে এখনো ক্লিয়ার দেখতে পারি নাই। আপনার চেহারায় আনোয়ারের মধ্যে নূরানি একটা পর্দা দেখা যায়, পর্দা। আল্লাহ এই কথা নবী পাক বইলা সারা বলবেন, আল্লাহ গো আপনি দয়া কইরা আপনার পর্দাটা সরান, আপনার পর্দাটা সরায়া আপনার বান্দাদের সামনে আপনি একেবারে ওপেন হয়ে যান। সবাই যেন কলিজাটা বইরা আজকে আপনাকে দেখতে পারে। আমার নবী পাক আব্দারটা জানানির সঙ্গে সঙ্গে আমার মাওলা পাক ওই পর্দাটার মধ্যে দুইটা হাত দিয়ে এইভাবে ধইরা একটা টান মাইরা পর্দাটারে আল্লাহ উপরে উঠায় ফেলবে। যেই মাত্র পর্দাটারে উপরে উঠায় ফেলবে গো, আমার মাওলারে যখন তার গোলামরা দেখবে এমন শান্তি লাগবে রে ভাই, কলিজা ভইরা রব্বুল আলামিনের দিকে মানুষ তাকায়া থাকবে। হাজার হাজার বছর চলে যাবে, মানুষের কোনো খবর থাকবে না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আমার ভাইরা, হে পাড়ার মুসলমান, একটা বার জানতে চাই, ইমানের আওয়াজে জবাব দেন রে। আবার আল্লাহরে দেখতে মনে চায়নি না, চায় না? আরো জোরে বলেন, মনে চায়নি না, চায় না? কার কার দেখতে মনে চা? দু হাত উঁচু করে আল্লাহকে দেখায়া দাও। একদম সোজা করেন, হাতগুলির টান টান করেন, হাতের আঙ্গুলগুলি ফাঁক করে দেন। আমি একটা দোয়া করে দিচ্ছি। আয় আল্লাহ তাআলা, আমরা আপনার গোলামের দলেরা আপনার দারুস সালাম নামক জান্নাতের মাহফিলের আলোচনা শুনতেছি। আল্লাহ গো, আমরা গোলামের দলেরা আপনাকে দেখতে চাই। আমরা মনের তামান্না আপনাকে দেখা, আপনাকে পাইলে আমরা আর কিচ্ছু লাগবে না। আল্লাহ দয়া কইরা আমরা সামনে আপনি একটু দেখা দিয়েন, আমরা জান্নাতের একজন সদস্য বানায়া নিয়েন। মহাব্বতের আওয়াজে বলে দেন আমিন। আমার ভাইরা, জান্নাতের ভেতরে সবচাইতে বড় নিয়ামতই হলো দিদারে ইলাহি, রব্বুল আলামিনকে দেখা। এর চেয়ে বড় আর কোনো নিয়ামত নাই। যত নিয়ামত বেহেশতে পাইবা, খাইবা, আরামের বিছনাত ঘুমাইবা, আরামের চেয়ারে বসবা, আরামের গালিচায় বসবা, যত নিয়ামত পাইবা, সবচেয়ে বড় নিয়ামত আমার মাওলা পাকরে দেখা। সুবহানাল্লাহ। এজন্যই তো গাউসুল আজম হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন মোনাজাতের মধ্যে তিনি একটা কথা বলতেন, আল্লাহ গো, আমি জান্নাত চাই না, জাহান্নামও চাই না। আমি কি চাই না? জান্নাত চাই না, জাহান্নামও চাই না। জাহান্নাম তো চাইই না, আর জান্নাত আমার দরকার নাই। जन्नत दोज़ख से या रब क्या करूं, जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है
मैं तुझे देखा करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। আমি বেহেশত দুজক দিয়া কি করব গো, আমার বেহেশত দুজকের দরকার নাই, আমার দরকার তুমি মাওলার দিদার। তোমারে যদি আমি পায়ালাই আর আমারে যদি জাহান্নামেও দিয়ালাও আমার কোনো আপত্তি নাই, তবে জাহান্নামের এমন একটা জায়গাতে আমারে দিও গো যেখান থেকে আমি যেন ডাইরেক্ট তুমি মাওলারে দেখতে পারি। তোমারে যদি আমি সরাসরি দেখতে পারি গো আল্লাহ, তাহলে জাহান্নামে থাকতেও আমার কোনো আপত্তি না। আরে এটা তো একটা মনের তামান্না পেশ করছে। আল্লাহ কি এই মানুষটারে জাহান্নামে দিবে? মনের তামান্না। আল্লাহ তোমারে চাই, তোমারে চাই। আমরা কি বলবো? আমরা কারে চাই? বলেন বলেন, আমরা কারে চাই? কষ্ট হইতেছে ভাই। জান্নাতের মাহফিল। এখন আল্লাহ পাক বলবেন, হে জান্নাতীরা, তোমরা আমাকে দেখছো, কলিজা ঠান্ডা হইছে? জি আল্লাহ। তাইলে আমার যে দেখছো, আমি তোমরা একটা কথা কই, সারা জীবন তোমরা বলছো আর রহমান, আজকে আমি আল্লাহ তোমরা সামনে বললাম আনার রহমান, আমি হইলাম তোমাদের আল্লাহ, আমি হইলাম তোমাদের রহমান। আল্লাহু আকবার বলে। আল্লাহ করবেন আনার রহমান, আল্লামনাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। মধ্য থেকে একটা নিয়ামতের একটা অংশ শোনাইলাম, হাজার হাজার নিয়ামত আছে। আরো যদি বলতে থাকি, শুধু বেহেশতের কথা বলতে বলতে ওয়াজটা শেষ হইব, আমি আর জাহান্নামের ওয়াজ শোনাইতে পারবো না। আস্তে আস্তে আর কিছু কথা কইয়া আমরা জাহান্নামের আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ, সেখানেও কিছু কথা শুনবো। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? সবাই তৈয়ার আছেন তো? এখন আমি একটা জিকির দেব আপনাদেরকে নিয়ে, নাফি এবং ইসবাতের জিকির। এই জিকিরের আওয়াজ থেকে আমি আইডিয়া করে নেব আলোচনাটা কতক্ষণ চলতে পারে। যদি দেখি আপনাদের বাপবালা, ইনশাআল্লাহ আমারও বাপবালা। যদি দেখি আপনাদের বাপবালা না, আমিও আখিরু দাওয়ানা। কথা বুঝাইতে পারছি? পরিষ্কার কথাই বলা। তাহলে মহাব্বতের আওয়াজে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله तेरे सेवा माबूद हमारे कोई नहीं है अल्लाह तू ही हमारे माबूद हकीकी इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু ভাই বেহেশত যাইতে মনে চাইনি এখন থেকে বলে মনে চাইনি ভাই চাইনি আল্লাহ আমরার কিসমতে বেহেশত দান করেন বলে না আমি আপনাকে আল্লাহ সর্বনিম্ন 70টা বিবি দান করবে সুবহানাল্লাহ জান্নাতের একটা বিবি এই দুই একটা কথা কইই আমরা আবার জাহান্নামের আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ খুব মনোযোগ দেন জান্নাতের একটা বিবি তার কষ্ট হইতাছে আপনাদের তাহলে নড়াচড়া করেন না দয়া কইরা নড়াচড়া আমি পছন্দ করি না আর জোয়ান মানুষ যারা এরা একদমই নড়বেন না কারণ জোয়ান মানুষ তো আমাদের ফেসা বদললে সিফাত ধরে 2 ঘন্টা বইতে হচ্ছে তাও জানা বুড়া মানুষ হইলে ভিন্ন হিসাব আচ্ছা বেহেশতের আপনার ওই যে হুর হুর আর কি বিবি বউ আমরার বউ আচ্ছা আমরার বউ আলহামদুলিল্লাহ কইবেন না এই আঙ্গুলটা যদি ধাক্কা দিয়া এক দান পরিমাণ মাত্র পৃথিবীতে বাহির কইরা দে সূর্যের আলো বন্ধ হইয়া এই আঙ্গুলের আলো গোটা পৃথিবী চমকাইতে থাকবে সুবহানাল্লাহ কেমন সুন্দর হইব সুন্দরের লেগে তো থাকো তোমরা কেমন সুন্দর ভাই এখন বুঝালাম সুবহানাল্লাহ জান্নাতের একটা হুরের এক গাছা চুল যদি কাটতেন না দুনিয়ার জমিনে রাখা হয় সারাটা দুনিয়া অমাবস্যার রাতের মতো অন্ধকার হয়ে যাইব তাহলে চুলটা কেমন কালা সুন্দরের তালে তালে চুলটা তো মিলন লাগবো কালাটা সুন্দরের সাথে যদি চুলও তাহে লাল কিছু লাল আছে দেখবেন এমনিও দলা ফেক 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 করে আবার চুলও দলা ফেক 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 করে সুন্দর লাগে সুন্দর লাগে না সুন্দরের সাথে চুলটা কালা থাকলে ভালো দেখা যায় মাশাআল্লাহ এখন এই হলো আর থুতু 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 যদি এই দুনিয়ার কোন দরিয়াতে ফেলাই দিত এক ফোঁটা থুতু সমস্ত দরিয়া সাগর উপসাগর মহাসাগর সব সাগরের পানি মেশকে আম্বরে পরিণত হয়ে যায় চিন্তা করছে আমরা দেশের মহিলা বাপ রে বাপ সকালবেলা ঘুম তুইটা যদি দাঁতটা বালা করে না মাজে
ডাক্তারে আপনার ব্রাশ না করে নামাজে মেসওয়াক না করে মুখ দিয়ে কি মনে করেন এই যে বিলি ফুলের গন্ধ বেরিব খেতে বেরিব এটা যত সুন্দর হইব এটার মুখ দিয়ে দুর্গন্ধ বাইরিব নি কথা কানা বাইরিব নি এবারে ফ্যাটটার মধ্যে একটা পায়খানার টাঙ্কি ফ্যাটও আসেনি উচ্চই পথ না হলে একটু দূর দেওয়ান লাগে বাথরুমও যাওয়ান লাগে বেহেশতের হুটদের ফেডের মধ্যে পায়খানার কোনো টাঙ্কি নাই সুবহানাল্লাহ বলবেন না বাথরুম কোনো দরকার নাই খালি হেরান না আমরা যারা বেহেশতে যাবো আল্লাহ আমরা নিব আশা শুরু করে লাভ নাই আমরা অবশ্যই বেহেশতে যাবো ইনশাআল্লাহ আমরা আল্লাহ আমরা দিত না কারে দিব বলেন ইনশাআল্লাহ আমরা আল্লাহ আমরা দিব বেহেশতে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশাটা শুরু রাখুন নাই আশাটা বড় রাখুন ঠিক কিনা আচ্ছা তা আমরা যখন বেহেশতে যাবো আমরারও পায়খানা হইতো না কারণ এখন বাথরুমের কোনো সিস্টেমও নাই যা খাই ভাই খাইয়া হয়ে সেটা একটা ঢেকুর দিবেন ঢেকুর দেওয়ার সাথে সাথে সব জমে যাবো আর খাইবেন কত জানুননি একটা ছোট্ট ওয়াজ কইরা লাই কইতাম নি আচ্ছা ছোট্ট একটা ওয়াজ কইরা লাই একটা প্লেটের মধ্যে একটা টেবিলের মধ্যে ৮০,০০০ প্রকার খাওন দিব ১০০-২০০ না ৮০,০০০ প্রকার খাও মনে করেন জীবনে কত প্রকার খাইছেন ১৫ প্রকার বা ২০ প্রকার এর বেশি খাইছেন আমার জীবনে ২০-২৫-৩০ প্রকারের উপরে দেখছি না দেখছি ২০-২৫-৩০ প্রকার পর্যন্ত দেখছি কিন্তু ৮০,০০০ প্রকার এই প্লেট খাওয়ান সাজায়া সামনে ধইব তোয়ার পরে আল্লাহর বান্দা জান্নাতি মজার শুনে খাইব খাইতে 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 ৮০,০০০ প্লেটই খাইলিব আপনি খাইবেন আপনিও মাথার এমন ট্যাবলেটের মতো থাকতেন না দেহটার এত আল্লাহ সেই পরিমাণে বানাই দিব সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না আচ্ছা ৮০,০০০ প্লেট খাই যাইব খাইয়া সে যা একটা ফিলিটের মধ্যে ধরবো ফিলিটটা তেমনি ধরবো কোনারা ধরার পরে ফিলিটের কোনারা মোটাটা ভেঙে যাবো গা কিরিটে ভাঙলো কেড়ে মুহদা দিয়েছেন মুহদা দীক্ষা করবো মাটিতে খাওয়াতে বেশি মজা কোন ফিলিট ভাঙিয়া খাওয়া ধরবো আল্লাহু আকবার বলে ৮০,০০০ ফিলিট সব খাই লেবো কামড়াইয়া খাইয়াতে সেরা টেবিলটা করতে যে টেবিলটা খাউনটা দিছি ভিডিওর মধ্যে আছে কেমন কেমন লাগে কোনাটার মধ্যে এমনি ধরবো ধরার পরে কোনাটা ভেঙে যাবো গা এটার নাম মুখ দিয়ে দেখবো এটা আরো বেশি মজা টেবিল ভেঙে খাওয়া ধরবো সুবহানাল্লাহ বলে এত খাইয়া উইয়া খাই যাও বাথরুম নাই একটা ডেকোর দিব ডেকোর বুঝেন তো একটা ডেকোর দিব ডেকোরটা দেওয়া মাত্র সব জায়গাতে জমে যাব ক্লিয়ার ভিতরে কিচ্ছু নাই আর ডেকোরের সাথেও দুর্গন্ধ বেরিত না আমরা তো শুধু মূলা খাইলে বেশি মূলা যখন বেশি গা তখন কোনো সমাজে একটা ডেকোর মারে করে যদি সাইডা দে তখন আশপাশে ২-৪-৫ জন মিল লাগবো এটারে মোলা খাইছ তোর গলাটা মোলা বেরিয়েছে এটা উঠে দাও মোলা বেরো নিচে দাও মোলা পাইল কথা কয় না ঠিক কিনা হ্যাঁ সমাজে ডেকোর দিবেন এই ডেকোরের সাথে বেশ আম্বরের দান দিব আর হুজুরে গান সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমাদের দেশে কোনো মেহমান যখন আমাদের বাড়ি আসে মেহমানকে সম্মান দেওয়ার জন্য মেহমানকে ইজ্জত দেওয়ার জন্য একটা রুমের মধ্যে আমরা স্প্রে করি স্প্রে করে দরজা আটকায় রাখি পারফিউম দিয়ে রাখি মেহমান ঢুকলেই যেন নাকের মধ্যে সুঘ্রাণ লাগে আপনার বিবিরা ওই যে হুররা জান্নাতে ঘুরবে শ্বাস নিঃশ্বাস নিবে আর ছাড়বে প্রতিটা শ্বাস নিঃশ্বাসের সাথে সাথে স্প্রে বের হবে স্প্রে পুরা জান্নাত সুঘ্রাণে মুখরিত হয়ে থাকবে আল্লাহু আকবার বলে এই বেহেশতটা আমরা চাইনি না চাই না ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা من ثمرة الرزق قالوا هذا الذي رزقنا من
قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون এই বেহেশতটা আল্লাহ ঈমানদারদের দিব আল্লাহ কবাশির হেনু আপনি সুসংবাদ দিয়া দিন আল্লাযীনা আমানু যারা ঈমান আনয়ন করেছে তারারে সুসংবাদ দিয়া দেন তাহলে জান্নাতের সুসংবাদ বেঈমানের জন্য না ঈমানদারের জন্য আর জোরে বলেন কার জন্য বুকটার মধ্যে হাত দিয়ে বলেন ইনশাআল্লাহ আমরার জন্য সুসংবাদ ইনশাআল্লাহ আমরার জন্য সুসংবাদ ঠিক কি না না আবু জাহেলের লাগিয়া আবু লাহাবের লাগিয়া উতবা সাহেবের লাগিয়া ওলীদ ইবনে মুগীরার লাগিয়া হেরার লাগিয়া না সুসংবাদ আমরার লাগিয়া আলহামদুলিল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যেই মানুষটা তার নিজের গুনাহ থেকে বাঁচায় রাখবে আল্লাহ বলেন তার ঠিকানা হবে জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ তার ঠিকানা কোথায় হবে জান্নাত ও ভাই যদি আমরা কপাল বালা তাহলে আমরা জান্নাতের মেহমান বনবো ইনশাআল্লাহ আর যদি কপাল পোড়া হয়ে যায় হায়রে হায় কপাল পোড়া হয়ে গেলে আরেকটা ঠিকানা আছে বড় খারাপ ঠিকানা যেই ঠিকানাটার নাম জাহান্নাম ভাই গো জাহান্নামটা বড় কঠিন এক জায়গা বড় দর্দনাক আযাবের এক জায়গা আরে জাহান্নামীরা জাহান্নামের ভেতরে আগুনের মাঝখানে জ্বলতে থাকবে জ্বলতে থাকবে জ্বলতে 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 আঙ্গারা হবে আঙ্গারা আমার ভাই কয়লা হয়ে যাবে কয়লা হুজুর তাইলে কি আর মরণ হবে না নাকি না 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 মরণ জীবনে একবারে হয়েছে আর কোনোদিন তোমার মরণ হবে না ও ভাই জাহান্নামের ভেতরে এইভাবে শাস্তি শাস্তি একটার পর একটা যখন চলতেই থাকবে এক পর্যায়ে পেটের ভেতরে খিদা অনুভব করবে খিদা পেটের খিদার জ্বালায় আল্লাহর ডাইকা ডাইকা বলবে আল্লাহ 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 কয়া কয়া 1000 বার ডাক দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাকের জবাব দিবে অথচ দুনিয়ায় আল্লাহরে আপনি আল্লাহ কয়া ডাক দেওয়া মাত্র আল্লাহ কলা বাইকা ইয়া আব্দি আর সেখানে পাপিষ্ঠ 1000 বার ডাকার পরে আল্লাহ একটা ডাকে উত্তর দিবে তাও মিষ্টি আওয়াজে না রুক্ষ আওয়াজে উত্তর দিবে এ পাপিষ্ঠ আমারে কেন ডাকোস কারণটা কি ডাকবার কারণটা কি দুনিয়ায় আমারে চিনলে না একবার আমার আল্লাহ কয়া ডাক দিলি না আমার কদমে একটা সেজদা দিলি না আজকে আমারে আল্লাহ আল্লাহ কয়া ডাকোস কারণটা কি 1000 বার ডাকার পর আল্লাহ যখন কারণ জিজ্ঞাসা করবে এরা তখন বলবে আল্লাহ আর পেটের খিদা সইতে পারি না গো মওলা আপনি দয়া কইরা আপনারা একটু খাবার দেন একটু খাবার দেন এমনি অর্ডার হয়ে যাবে ওয়ায়াকুলুনা মিন শাজারাতিজ যাকুম তাদেরকে যাকুম গাছের ফল ভক্ষণ করতে দাও ও ভাই যাকুম কারে কয় যাকুম বলা হয় এমন একটা ফলকে সেই ফলটার বাহিরও কাটা ভেতরও কাটা এ ভাই এই কাঁটাগুলা এমন বিষাক্ত হবে আমার নবী পাক বলেছে একটা কাঁটাকে যদি 1 কোটি অংশ কইরা একটা অংশ দুনিয়ার জমিনে রেখে দেওয়া হইতো আস্তা দুনিয়ার সমস্ত মাটিগুলা বিষাক্ত হয়ে যাইতো এই মাটিতে যত ফসলাদি জন্ম নিবে সব বিষাক্ত হয়ে যাইতো এই ফসল ফল ফলাদি যারা খাইতো তারা মারা যাইতো এই ফল তাদেরকে দেওয়া হবে খাওয়ার জন্য এরা কি করবে পেটের খিদার জ্বালায় সহ্য করতে না পাইরা শেষ পর্যন্ত এই ফলটাই তারা খাবে এ ভাই খাওয়ার পরে গলার
মাঝখানে গিয়ে আটকায়া যাবে, চতুর্দিকে কাঁটাগুলো বিন্ধে যাবে, আরে বাহিরও আসবে না, ভেতরও যাবে না, বেদনায় এখন অস্থির হয়ে যাবে, অস্থির ব্যথার কারণে আওয়াজ দিয়ে, গলা দিয়ে এখন আওয়াজও বাইরো না, চিল্লায় চিল্লায় আল্লাহকে আবার ডাকবেন, আল্লাহ ও গমরার আল্লাহ 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 কইয়া আরো 1000 বার ডাকার পরে বলবেন, খাওয়ান চাইছস, খাওয়ান দিছি, এখন আবার কেন ডাকস? আল্লাহ গো এমন খাওয়ান দিছেন যে খাওয়ান খায়া বিপদ আরো বাইরে গেছে, আল্লাহ দয়া কইরা আমরা একটু পানি দেন না, পানি। দুনিয়ায় কোনো কিছু খাইলে গলায় আটকায় গেলে পানি পান করতাম, আল্লাহ দয়া কইরা একটু পানি দেন না। ওয়াশরাবুনা মিনহাল হামিম, তারারে পান করার জন্য হামিম দেওয়া হবে, হামিম। ও ভাই, হামিম কাকে বলা হয়? হামিম বলা হয় জাহান্নামীরা পৌঁছে গলে যেই গরম পুইজার রক্তগুলি গিয়া জাহান্নামের তলদেশে জমা হবে, এই গরম পুইজার রক্তগুলিরে বলা হয় হামিম। এই হামিমটাকে লোহার একটা বর্তনের মধ্যে কইরা সামনে তুলে দেওয়া হবে পান করার জন্য। এখন পাপিষ্ঠ কি করবে? পান না কইরাও তো পারবে না, সহ্য করতে পারে না, গলার মধ্যে যে ব্যথা আটকায়া গেছে, এখন এই বর্তনটা হাতে নিবে পান করার জন্য। পান করার আগে কাছে নেওয়ার সাথে সাথে জিহ্বাটা কুকুরের জিহ্বার মতো এক হাত বাহির হইয়া এইভাবে কুকুরের জিহ্বার মতো জ্বলতে থাকবে গরমের কারণে। এরপরও সহ্য করতে না পাইরা এটারে পান করবে। পান করার পরে পেটের ভেতরের নারী ভরি হুজুরি যা আছে সব লয়া পায়খানার রাস্তা দিয়া বের হইয়া যাবে। আমার ভাই, আপনি কি ভাবছেন আপনার মরণ হয়ে গেছে? না না না, মরণ নাই, মরণ নাই, এই কথা ভালোভাবে কান লাগায়া যায় না রাখবেন। আর মরণ নাই, মরণ যা হওয়ার জীবনে একবার হয়েছে। এই কারণে আমার ভাই, আমি আপনাদেরকে হাতে পায়ে ধইরা বইলা দিয়া যাই, এ দুনিয়ার পাগল হইয়া তুমি জাহান্নামে যাও না, দুনিয়ার পাগল হইয়া আল্লাহর জান্নাতের নিয়ামতটারে হারায়ও না। আরে দুনিয়ার পাগল হইয়া আল্লাহরে তুমি ভুইলা যাও না। অনেক মানুষ আছে দুনিয়া 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 করতে করতে পরকাল একদম ভুলে যা। এত যে দুনিয়া দুনিয়া করো, আজকে তোমার টাকা পয়সার অভাব নাই, আজকে তোমার বাড়ি গাড়ির অভাব নাই, আজকে তোমার ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, আজকে তোমার জায়গা জমির অভাব নাই, আজকে তোমার আওলাদ মানুষের অভাব নাই। আহারে, এখন তুমি ময়রা দেখো, এই মুহূর্তে তুমি ময়রা দেখো, তোমার আপন কেউ নাই, কেউ নাই। এখন মরবা, আল্লাহ ছাড়া তোমার আপন বলতে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি বাস্তবতাটা একটু আপনাদেরকে শোনাই। আপনার টাকার অভাব নাই, বাড়িতে আলিশান একটা বাড়ি বানাইছেন, বাড়ির ভেতরে বড় চমৎকার একটা গোসলখানা বানাইছেন। গোসলখানা, এটার মধ্যে গরম পানিও আছে, ঠান্ডা পানিও আছে, এটার ভেতরে লক্ষ লক্ষ টাকা খরচ করে গোসলখানাটা সাজাইছেন। কোনো মেহমান আসলে আপনি টাইনা নিয়া মেহমানরে গোসলখানাটা দেখান, কিন্তু আজকে আপনি মইরা যান, মইরা যাওয়ার পরে এই গোসলখানাতে আপনার জীবনের শেষ গোসলটা কিন্তু হবে না। আপনার জীবনের শেষ গোসল সামান্য পর্দা দিয়া বের দেওয়া একটা গোসলখানার ভেতরে শেষ গোসলটা হবে। আপনার এত টাকা, আপনার জন্য সামান্য ছোট একটা সাবান আনবে, একবার যেন ব্যবহার করা যায়। আপনার জন্য মাত্র 3টা কাপড়ের টুকরা আনবে রে ভাই। আর যদি মহিলা হয় 5টা কাপড়ের টুকরা, এর বাহিরে কিচ্ছু দেওয়া হবে না। 3টা টুকরা দিয়া আপনাকে জনবের মতো প্যাকেট কইরা পালাবে। পায়ের নিচে একটা বান মারবে, মাথার উপরে গিয়া আরেকটা বান মারবে, সিনা বরাবর একটা বান মারবে। আজকে যদি আপনার সন্তানের শুনে আপনাকে কোনো মানুষ কোনো জায়গাতে বাইন্দা রাখছে, আপনার সন্তান পাগলের মতো হয়ে যাবে। আমার আব্বারে বাইন্দা রাখছে, সাহসটা কত বড়! টাকা লাগুক, পয়সা লাগুক, শক্তি লাগুক, আব্বারে আমি ছোটায় আনতে হবে। কিন্তু সেই দিন বেশি দূরে না,
তুমি মইরা যাইবা, তোমার নিজের পোলা নিজের হাতে তোমারে 3টা বান মারবে। আমার মুহতারাম ভাইরা, তারপরে কবরস্থান, ওই যে বাঁশবাগান, অনেক দূরে কবরস্থান, কবরস্থানে নিয়ে শোয়া দিয়ে আসবে। আরে দুনিয়াতে একদিন যদি ঘুমের বিছনাটা একটু শক্ত হয়, সকালবেলা ঘুম থেকে এটা কোমরে মাজাই দুইরা দুইরা হাঁটে, কি হয়েছে রে তোমার, কোমরে মাজাই দুইরা হাঁটো কেন? বেলা রাতের ঘুমের বিছনাটা আরামের ছিল না, কোমরটার মধ্যে ব্যথা হয়ে গেছে, সহ্য করতে পারি না, বিছনাটা শক্ত থাকার কারণে বেদনা হয়ে গেছে, কোমরে ব্যথা। কিন্তু জানুনি এই দিনটা তো দূরে না, এমন একটা ঘরে তোমারে ঘুম পাড়ায় দেওয়া হবে গো, যেই ঘরটার মধ্যে পাতলা একটা বিছনাও তোমারে দেওয়া হবে না, খালি খালি মাটিটার মধ্যে শোয়া দেওয়া হবে। তোমার ডাইনে মাটি, তোমার বামে মাটি, তোমার মাথার উপরে বাঁশের ছানি। আরে তুমি কেমনে থাকবে এই ঘরটার ভেতরে? এই ঘরে শুয়াইয়া মাটি দিয়া ঘুইরা সব করে মানুষ চলে আসবে। ইমাম সাহেব হুজুর বলতেছে, এ বাবা আব্দুর রহমান, তোর আব্বা আমরার বড় মহব্বতের মানুষ ছিল, আমরারে বড় মায়া করত, আমরারে দেখলে আঞ্জা দিয়া ধরত, আমরারে বড় আদর করত। আজকে তোর বাপ মারা গেছে, যাস না একটা রাত কবরটার মধ্যে একটু পাহারা দেস না, আবার নিশিয়াল পুকুরে তোর বাবার লাশটারে লয়া যা। ছেলে তখন জোর হাত করে বলবে, হুজুর গো আমি মাফ চাই, আমি পারবো না, আমার বড় ভয় লাগে, বড় ভয় লাগে। যেই ছেলেটা একটা রাত তোমার কবরটা পাহারাদারি করতে রাজি হবে না, এই ছেলের জন্য সুদ খায়া ঘুষ খায়া টাকা জমাইলা, এই ছেলের জন্য আরেকজনের মাথা পাঠাইয়া টাকা দখল করলা, এ তুমি কেন করলা, কেন করলা? ও ভাই, অযথা তুমি করছো, কোনো কাজে না। মনে রাখবা এমন দিন আসতেছে যেদিন আল্লাহ ছাড়া কেউ আপনার আপন থাকবে না। এই কারণে আমি বলি, এই দুনিয়ার পাগল হইয়া লাভ নাই। দুনিয়াটা হলো একটা কচু পাতার পানির মতো। ও ভাই, কচু পাতার মধ্যে পানিটা দেখতে ঝলঝল ঝলঝল করে, বড় সুন্দর লাগে, কিন্তু এটার কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় পয়রা যাইতে পারে। আমি দুনিয়ার হায়াতটারে একটা স্বপ্নের মতো বলি, স্বপ্নের মতো। এটা একটা মিছা হায়াত, আখিরাতের তুলনায় এটা কোনো হায়াতই না। এজন্য দুনিয়ার পাগল না, পাগল বনবা তো রব্বুল আলামিনের পাগল বনবা। চিল্লায়া আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মিছা মিছি কাটাইলাম জিন্দেগি, পড়েন সবাই, মিছা মিছি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না করিলাম এই দুনিয়া মুসাফির খানা, মুমিন জানো না এই দুনিয়া মুসাফির খানা, মুমিন জানো না কত মানুষ আইল গেল রহিল না, কত মানুষ আইল গেল। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো
আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার ধারে বলো তোমার বান্দা যাবে মিছামিছি কাটাইলাম জিন্দগি মিছামিছি কাটাইলাম জিন্দগি সময় থাকতে না করিলাম বন্দেগি সময় থাকতে এজন্য বলি রে ভাই দুনিয়ার পাগল হইও না পাগল বনবা তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের পাগল বনো ঠিক না আপন কেউ নাই দুইজনে আপন একজন হলেন আল্লাহ আরেকজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন আপন করছে রে মন আপন তোমার কেহ না বলো না পন আপন করছে রে মন আপন তোমার কেহ না আপন তোমার যিনি হবে শুয়ে আছেন মদিনা আপন তোমার যিনি হবে শুয়ে আছেন আমরা দুইজনকে আপন বানাবো বলেন ইনশাআল্লাহ এক বলেন এক আল্লাহকে দুই নাম্বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন ইনশাআল্লাহ কঠিন দিন সামনে আসতেছে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন জবান বন্ধ করে দেওয়া হবে হাত আমার বিরুদ্ধে কথা বলবে পা আমার বিরুদ্ধে কথা বলবে মাথা থেকে পায়ের তলা পর্যন্ত পুরা দেহের অঙ্গ আমার বিরুদ্ধে কথা বলবে বাঁচার উপায় নাই চতুর্দিকে আগুনের বাউন্ডারি থাকবে মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে সূর্যের তাপের কারণে মগজের মধ্যে ফাঁক উঠবে ফাঁক ওই যে বাতের ডেগের মধ্যে যেমন ফাঁক উঠটা যাবে একদল মানুষের সেদিন আফসোস করে কইরা বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাজুলা আফসোস করে বলবে হায়রে আমার আফসোস আগে যদি জানতাম রে অমুক সুদখোর রে বন্ধু বানাইতাম না অমুক ঘুষখোর রে বন্ধু বানাইতাম না অমুক মদখোর রে বন্ধু বানাইতাম না অমুকের সাথে আমি চলতাম না আগে যদি জানতাম আলেম ওলামার সাথে চলতাম আগে যদি জানতাম মুমিন মুত্তাকির সাথে চলতাম হায়রে হায়রে আজকে আমি সঙ্গ গুণে খারাপ হয়ে গেলাম যারার সাথে চললাম এরার সাথে চললাম আজকে এরাও জাহান্নামে আমিও জাহান্নামে হায়রে হায় মহা বিপদে পড়ে গেলাম মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাহু ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আল্লাহু আকবার বলে এই কিতাবের কি শান গো
ছোট গুনাহও ছাড়ে নাই, বড় গুনাহও ছাড়ে নাই, ছোট নেকও ছাড়ে নাই, বড় নেকও ছাড়ে নাই, সব জাররা জাররা কইরা তন্ন তন্ন কইরা সব উঠায়া রাখছে কিতাবের কি শান। আমলনামা দিকে দিকে এই কথাগুলি বলতে থাকবে। আমার ভাই, সেই দিনটা আমাদের সামনে আছে না নাই? হাসরের মাঠের পুরা চিত্রটা যদি এই মুহূর্তে গভীর রাতে আপনাদের সামনে আমি তুলে ধরি, আমি নিজে সহ্য করতে পারবো না, আমি পারি না। এই ওয়াজটা যখনই আমি শুরু করি, আমি মাঝপথে গিয়ে আটকা পড়ে যাই, আমি পারি না, আমার মেজাজ আর দেয় না, আমি কষ্ট করতে এমন কষ্ট লাগে যে আর সহ্য করতে পারি না। আপনারাও সহ্য করতে পারবেন না হাসরের মাঠের পুরা চিত্রটা যদি এই মুহূর্তে তুলে ধরি। এই জন্য ভাই, আমি মনে করি রাত অনেক হয়ে গেছে, ফজরের নামাজ আমাদের সামনে আছে। এখনকার সময়ের জন্য আপনার 12টা, এটা কম রাত না, 12টা হয়ে গেছে, মোনাজাত সহ 12টা হয়ে যাবে, আর আলোচনাও সমান 2 ঘন্টা হয়ে যাবে আমার। কারণ হইল এই বয়সে আপনাদের দোয়াই 34 বছর যাবৎ ওয়াজের ময়দানে আল্লাহ মেহনত করাইতেছে। 34টা বছর হয়ে গেছে এই ওয়াজ করতেছি, যে খালি 34 বছর আল্লাহ তাআলা খেদমত করাইতেছেন। আর কত? মানুষ তো দিন দিন দুর্বল হয়, মানুষ তো সবল হয় না। এক সময় জওয়ান মানুষ ছিলাম, মাইকে বসলে তখন নিজের কাছেও ভাল লাগতো, কথা বলতে থাকতাম। এখন এই বুড়া বয়সে 34 বছরের অবস্থাটা দিয়ে একটু জোয়ান বয়সটা আন্দাজ করুন যাইতেছে না? কথা কয় না ঠিক? কিছুটা আইডিয়া করা যাইতেছে না? আজকালকের ফুলাফান দেখা যা ওয়াজও বললে আপনার শ্বাস টাইনটা কুলাইতে পারে না, আর লিমিটেড ওয়াজ থাকে। এটা মোস্ত ওয়াজ তো এটা ওই ক্যাসেট শুনে অন্য একটু শিখে সেই ক্যাসেট ওয়াজ করে, ক্যাসেটটা শেষ, ওয়াজও শেষ। এরকম না, মোতালা করতে হবে, খুব বেশি বেশি মোতালা করতে হবে, খুব বেশি বেশি পড়তে হবে। আল্লাহু আকবার। এই যে আকর্ষণ, এই আকর্ষণটা থাকার নামই হলো মুসলমানি। মারহাবা বলে সমাজের পক্ষ থেকে আবেদন জানাইছে, আর আধা ঘন্টা সময়। কথাটা বুঝছেন? আমি আমার এই বয়সে, চিন্তা করেন, আপনি ভাবতে পারতেছেন এই বয়সে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে জুমার নামাজ পড়াইয়া গাড়ি রওনা দিয়া আপনাদের টাঙ্গাইলে আইসা সেখানে 2 ঘন্টা কথা বলা, প্রায় 2 ঘন্টার কাছাকাছি, মোনাজাত সহ 2 ঘন্টা হয়ে যাবে। 2 ঘন্টা কথা বলা, এটা কি সাধারণ কথা? সাধারণ কথা না বাইরে। আমি এখন বর্তমান সময়ে আমি 1 থেকে 1.25 ঘন্টার বেশি কথা বলি না। আপনারা আমার রেকর্ডগুলো দেখবেন ইউটিউবে, আগের ওয়াজ আছে 2.5 ঘন্টা 3 ঘন্টা আছে, কিন্তু এখন আমি 1 থেকে 1.25 ঘন্টা কথা বলি। কারণ স্বাস্থ্যে মানায় না, ডায়াবেটিসের রুগী, ডায়াবেটিস আছে, এরপরে 2018 সালে একবার স্ট্রোকও করেছি। সব মিলাইয়া আর লম্বা করাটা আমি যৌক্তিক মনে করি না। তবে আপনারা যে সুন্দর করে বসছেন চাতক পাখির নাই, আমার কথা বলতে ইচ্ছে হইতেছে, কিন্তু আমাকে যে বহু দূরে আবার যেতে হবে আপনাদের ছেড়ে দিয়ে, এই জন্য আর লম্বা না। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আর যারা আবদারটা জানাইছে, তাদের আবদার জানাই এটা অযৌক্তিক না। কোরআনের কথা শুনে আফসোস মিটতো না, আফসোস থাকতে